নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা থানার এনায়েতনগর ধর্মগঞ্জ এলাকায় মুক্তিযোদ্ধা বাবাকে হত্যা করে ডাকাতির নাটক সাজানো ঘটনায় আসামি এইচ.এম. মাসুদকে গ্রেফতার করেছে র্যাব। সানাউল্লাহ মুন্সির পাঠানো রিপোর্ট। এলাকার চিহ্নিত ভূমিদস্যু আওয়ামী লীগের দোসর হাবিবুর রহমান হাবু, তার ভাই বিএনপি নামধারী রতন সহ এসব ভূমিদস্যুরা হত্যাকারী মাসুদের সাথে মিলে মৃত বীর মুক্তিযোদ্ধা হালিমের সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছে। আদালতের নিষেধাজ্ঞা থাকলেও ও জমিতে ইনজাকশন জারি থাকার পরেও জোরপূর্বক সন্ত্রাসী বাহিনী নিয়ে নবীনগর এলাকায় শ্রীধর দীক্ষিত মৌজায় সাইনবোর্ড লাগায়। এই ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারের মাঝে বিরাজ করছে আতঙ্ক। জীবনের নিরাপত্তা চেয়ে করা হয়েছে ফতুল্লা থানার জিডি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছেন ভুক্তভোগী পরিবার। সে যখন র্যাব তাকে গ্রেফতার করে পরবর্তী 6 মাস পরে সে জামিনে বের হয়ে আওয়ামী লীগের কিছু দোসর, আমাদের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে কিছু তথাকথিত বিএনপির নেতা, যারা বিএনপির নাম ব্যবহার করে এই জায়গা জমি দখল করতেছে, চাঁদাবাজি করে, হাবিবুর রহমান হাবু এবং তার ছোট ভাই রতন, সে আগামী গত পরশুদিন আমাদের জায়গায় এসে সাইনবোর্ড গাড়ে। তখন আমরা প্রশাসনকে অবহিত করার পর সে আমাদের নানানভাবে প্রাণনাশের হুমকি দিতেছে, মিথ্যা মামলার হুমকি দিতেছে এবং আমাদের মার্ডার মামলা উঠায় নেওয়ার জন্য তদবির করতেছে, আমাদের চাপ প্রয়োগ করতেছে। পুরান হাবু আওয়ামী লীগের দোষর ছিল এবং আজমির ওসমানের সঙ্গী ছিল। এখন নাম ভাঙায়, বিএনপির নাম ভাঙায়, তার ছোটো ভাইয়ের বিএনপি করে, এই নাম ভাঙায় আমাদের জায়গা জমি জোর জবরদস্তি দল করে। আমরা প্রশাসনের কাছে এটা ন্যায় বিচার চাই। এবং আমাদের একটা জমি নিয়ে এই ডিস্টার্ব করতেছে, বুক দখল জোর জুলুম করে দখল করার জন্য চেষ্টা করতেছে, পায়তারা করতেছে। তাই আমি প্রশাসনের কাছে অকুল আবেদন, আমার এই বিচার সুষ্ঠু যেন হয়। এস.এম. হালিম, তাকে তার ছেলে হত্যা করে বিদেশে পালিয়ে যায়। পালিয়ে সে এখন দেশে, তাকে অ্যারেস্ট করে দেশে আসার পরে অ্যারেস্ট করার পরে সে যেইভাবে হোক জামিনে আসার পরে এখন সে কিছু আওয়ামী লীগের ছত্রছায়া বা বিএনপির 2-1 লোক নাম ভাঙায়া জায়গা জমি 1 টাকার জমি 50 পয়সায় নিয়ে এইরকম টাকা পয়সা দিয়ে তাকে হেল্প করতেছে। আমার ছোট ভাই ভাতিজা সবাইকে প্রাণনাশের হুমকি দিতেছে।